তো বন্ধুরা, আজকে আমি এবিটি এর যে ম্যাথ স্কুল নাম্বার পেজ নাম্বার 18 ম্যাথের প্রথম স্কুলটা পড়াবো। প্রথম কোশ্চেন, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরার হার কত হবে? সময় টি ইকুয়াল টু কত? 10 বছর। বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে আমি আসল পি ইকুয়াল টু এক্স ধরিলাম। তাহলে সুদ ইকুয়াল টু কত হবে? 2x মাইনাস এক্স সমান এ। আর কি বার করতে দিয়েছে? যে বার্ষিক সুদের শতকরা মানে মার আর বার করতে দিয়েছে। এটা সূত্র কি হয়? আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি, আর এখানে আছে টি সমান আয়ের মান কত? এক্স ইন্টু 100, পি এর মান কত? এক্স ইন্টু এর মান কত? 10। এক্স এক্স কাটবে, 0 কাটবে, সমান 10%। তাহলে এখানে কোন উত্তরটা ঠিক? বি এরটা। দুয়েরটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ যেখানে নট ইকুয়াল টু 0। সমীকরণে বীজদ্বয় সমান হলে এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? আমরা সূত্র কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বইয়ের অপশান অনুযায়ী কোনটা হবে? যে এই সিটা সি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস বাই 4a। তাহলে কোনটা সঠিক? ডি এরটা। 3এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর চিত্রক উচ্চতা 15 সেমি ও ভূমির ব্যাস 16 সেমি হলে তার পার্শ্বচলের ক্ষেত্রফল কত হবে? 3এরটা, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর চিত্র আছে, বলছে তির্যক উচ্চতা তোমার এখানে বলছে 15, মানে এটা 15। আর কি বলছে? ভূমির ব্যাস লিখি এল ইকুয়াল টু 15, ভূমির ব্যাস মানে কি? আর ইকুয়াল টু না, ব্যাস লিখো, ব্যাস ইকুয়াল টু এখানে দিচ্ছে 16, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু 16/2 8। ঠিক আছে, এই ব্যাসার্ধ ইকুয়াল টু 8। এবার কি বলছে? পাঁচতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। পাইটা থাক, আর এর মান 8 আর এল এর মান 15 সমান কত উত্তর আসবে? 120 পাই। তাহলে কত দাগেরটা হবে? সি এর দাগের। 4এরটা কি আছে? 2 cos 3 থিটা সমান 1 হলে থিটা এর মান হলো, তাহলে কত হবে? চলো দেখি। 2 cos 3 থিটা সমান 1, বা 2টাকে ওদিকে করে দিলে cos 3 থিটা সমান 1/2। 1/2 cos কতর মান? cos 60 ডিগ্রির মান। বা এখানে cos 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 উঠে গিয়ে কি থাকবে? 3 থিটা সমান 60 ডিগ্রি, বা থিটা সমান 60/3টা এদিকে ভাগে চলে আসবে, 3 2 6, বা থিটা ইকুয়াল টু 20। তাহলে কোন অপশনটা ঠিক হবে? সি এর দাগেরটা। তারপরটা কি আছে? ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। যদি ও বি 5 সেমি ও এ 13 সেমি হয় তবে এ বি এর দৈর্ঘ্য হবে কত হবে? যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, একটি বৃত্তের বহিস্থ বিন্দু এ, মানে যে কোনো একটা বিন্দু, এটা এ ধরলাম, ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। মানে একটা স্পর্শ অঙ্কন করো,
এটা এই বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি এটা যুক্ত করো 5 সেমি। ও এ এইটা ও এ 13 সেমি। এ বির মানটা জানতে চাইছি। তাহলে আমরা কি জানি, এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, মানে অতিভুজটা থাকলে মাইনাস যাবে। ও এ কত, ও এ 13 হোল স্কোয়ার মাইনাস ও বি 5, তাহলে 13 হোল স্কোয়ার 169 মাইনাস 25 কত আসবে 144, বা এ বি সমান 12। তাহলে কত টার্গেটটা, এইটা হবে সঠিক অ্যান্সার। যদি 30, 34, 35, 36, 37, 38 এবং 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে কত? এর মধ্যমা কত? মধ্যমা সূত্র কি জানি, n প্লাস 1/2 যখন অযুগ্ম হবে। এখানে n সমান কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7। 7 সংখ্যাটা কি অযুগ্ম সংখ্যা, তাই n 7 প্লাস 1/2 সমান 8/2। 4 মানে এটা 4তম পদ। কোনটা আছে, 1 2 3 4, মানে প্রথম মধ্যমা হচ্ছে 36। কি বলছে, যদি 35টা বাদ দেওয়া হয় তবে মধ্যমা কত বৃদ্ধি হবে? সূত্র দরকার নেই, দেখো এদিকে দুটো সংখ্যা এদিকে দুটো সংখ্যা আছে, তাহলে মধ্যমা হবে এই দুটোর মধ্যে একটা। তাহলে আমরা কি করব, 36 প্লাস 37/2 করে দেবো। এবার কত হবে, 12 13 3 হাতে 1 6কে 73/2। এটা ভাগ করলে আমরা 36.5। তাহলে আগে কত ছিল, আগে 36 ছিল আর এখন কত হলো 36.5, তাহলে কত বেড়েছে 0.5। তাহলে এটা কোন অপশানটা হবে, অপশান ডি। 2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে স্ববৃদ্ধিমূল হবে 2p প্লাস ড্যাশ, কত হবে? তাহলে p ইকুয়াল টু 2p, p ইকুয়াল টু d/2, আর এখানে r এর কত দিবা আছে 2r/3%। আমাদের কি বলছে 2p প্লাস ড্যাশ, সূত্র কি জানি, পি আর টি বাই 100। এখানে পি এর মান কত 2p ইন্টু আর এর মান 2r/3 ইন্টু টি এর মান t/2/100। এই টু এর সঙ্গে এই টু কাটবে, এই টু এর সঙ্গে 2 5 10 50, তাহলে কি থাকবে পি আর টি 3 5 15 150, এটাই অ্যান্সার। তাহলে এখানে কি বসবে, পি আর টি 150। 2 একটি দ্বিঘাত সমীকরণ দুই বীজ এক হলে সমীকরণটি কি হবে? আমরা সূত্র কি জানি, x² প্লাস দুটার যোগফল বাই a ইন্টু এক্স প্লাস, সূত্র কি জানি, x² মাইনাস দুটার যোগফল ইন্টু এক্স প্লাস দুটার গুণফল ইকুয়াল টু 0। তাহলে এটা কি হবে, x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটাই সমীকরণ। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু p/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এবার এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মাইনাস
সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান আমরা কত জানি? একটা সূত্র ছিল 1 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কি দেওয়া আছে? p/2। তাহলে এটা উত্তর কি হবে? p এর সঙ্গে 1 গুণ p/2, উত্তর p/2। একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে? একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা অন্তঃস্থ বিন্দু মানে বৃত্তের ভিতরে একটা অন্তঃস্থ বিন্দু। কোনোদিন কি বৃত্তের ভিতরে বিন্দুতে স্পর্শ অঙ্কন করা যায়? না, যায় না। বাইরে বিন্দু থাকলে তখন দুটো স্পর্শ অঙ্কন হবে, কিন্তু ভিতরে বিন্দু থাকলে স্পর্শ অঙ্কন করা যায়। আর উত্তরটি হবে 0। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ধরে নেই একটা ব্যাসার্ধ r1 ও আরেকটা ব্যাসার্ধ r2। তাহলে হচ্ছে তোমার গোলকের আয়তন অনুপাতের সূত্র কি? 4/3 পাই r1 কিউব 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু 1/27। 4/3 কেটে যাবে, তাহলে কি থাকবে? r1/r2 হোল কিউব, এরকম লিখতেই পারি 1/3 এর হোল কিউব। হোল কিউব উঠে গিয়ে r1/r2 1/3। এবার কি বলছে? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সূত্র কি? 4πr1 স্কোয়ার 4πr2 স্কোয়ার। 4π কেটে যাবে, r1 স্কোয়ার r2 স্কোয়ারকে আমরা লিখতেই পারি r1/r2 হোল স্কোয়ার। r1 এর মান কত? r1 r2 মান কত? এই যে 1/3, 1/3 এর হোল স্কোয়ার সমান কত? 1/9, 1:9। এটা অ্যান্সার। গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা বইয়ে আছে, এটা কি হবে? কেন্দ্রীয় প্রবণতার মাপক। কেন্দ্রীয়। এর মূলধন 1200 টাকা ও লভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা। এই সত্যি না মিথ্যা? এটা তোমরা এক্স করতে পারো, তা আমি করছি a/b। এ এর মূলধন কত? 1200 আর বি এর মূলধন 800। কাটাকুটি করলে কি হবে? 3:2। তাহলে এর ভাগ কত হবে? 3, 3 আর 2 5 ইন্টু লাভ কত? 300। 5 6 30, একটা 0, 6 3 18, 180 টাকা। এটা সত্য। টাকা। যদি এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি হয় তবে এ প্লাস বি ভ্যারিজাস সি। দেখো এখানে কি কি আছে? এ ভ্যারিজাস বি আছে, বি ভ্যারিজাস সি। আমরা কি জানি? এ ইকুয়াল টু k1b, বি ইকুয়াল টু k2c। বি এর মানটা এখানে বসে দে, k1 k2c। এবার এ প্লাস বি এর মান বার করি, তাহলে কি হবে? a1 k2c প্লাস k2c, মানে সিটা কমন নেই, k1 k2 প্লাস k2। এ প্লাস বি সমান সি ইন্টু ধ্রুবক। আমরা কি বলতে পারি? এ প্লাস বি সমানুপাতিক সি। এটাও সত্য। 3, অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। এটা ঠিক হবে না ভুল হবে? একটা আমার কথা, এটা বৃহত্তর হলে কোণ ছোট হবে আর ক্ষুদ্রতর হলে কোণ বড় হবে। মানে বৃহত্তর বলছি, তাহলে এখানে কোণ ছোট হবে, তাহলে এটা সূক্ষ্মকোণই হবে। এখানে আছে স্থূলকোণী, তাহলে এটা ভুল হবে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
সেই সূত্রটা ফেলাই যে এখানে কি বলছে, একটি কোণের মান সাইন থিটা কস থিটা অপরটা আর একটা 1 হলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে এটা কি, এটা লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, আর এটা অতিভুজে স্কোয়ার। তাহলে এটা সত্য, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা? ধরি ব্যাসার্ধ আর থাকলে তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব। যখন ব্যাসার্ধ দ্বিগুণ হবে তখন হবে 2/3 পাই 2r এর হোল কিউব। এটা ইকুয়াল টু 2 4, 2 এর কিউব কত 8, 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এটা দ্বিগুণ না, এটা 8 গুণ হবে, তাহলে এটা মিথ্যা। একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। ধরো 5 8 বার আছে, 2 8 বার আছে, তাহলে 5 আর 8 দুটোই সংখ্যাগুরু মান হবে। ধরো 5 দুবার আছে, আচ্ছা তোমার 7 দুবার আছে, তাহলে 5 আর 7 দুটোই সংখ্যাগুরু মান, তাহলে এটা সত্য।